আমরা এখন চলেছি চাকলা ধামে। চাকলা ধাম মানে বাবা লোকনাথের জন্মস্থান। এই চাকলা ধামে যেতে গেলে এই গ্রামের ভিতরে রাস্তা এবং দুই সাইডে ক্ষেত, পেয়ারা বাগান থেকে শুরু করে লিচু এবং অন্যান্য চাষবাস আপনারা দেখতে পারবেন। এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনাদের এই চাকলা ধামে পৌঁছাতে হবে। আমরা পার্সোনাল গাড়ি করে আসছি। যদি আপনারা আসতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনে চাপবেন, ওখানে গুমা স্টেশনে নামবেন। গুমা স্টেশন থেকে বেরিয়ে বাইরে দেখবেন টোটো বা অটো দাঁড়িয়ে আছে। টোটোওয়ালার কাছে শুনবেন কত করে ভাড়া নেবেন। টোটোওয়ালা বলবে এই মন্দির পর্যন্ত মানে বাবা লোকনাথের মন্দির পর্যন্ত ভাড়া নেবে মাত্র 35 টাকা পার ক্যান্ডিডেট। চাকলা ধামে যাচ্ছি এখন এই 2024-এ। আর আগেই বলে রাখি আমরা গাড়ি করে যাচ্ছি। যদি আপনারা বাইক করে এইখানে আসেন তো এখানে স্ট্যান্ড আছে, বাইক স্ট্যান্ডের ভাড়া নেবে মাত্র 10 টাকা। যদি 4 চাকা করে আসেন তাহলে 4 চাকার ভাড়া নেবে মাত্র 50 টাকা। আবার যদি বাস কিংবা বড় কিছু নিয়ে আসেন, বড় বাস, তাহলে তাদের বাস ভাড়া লাগবে মাত্র 100 টাকা। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি চাকলা ধামে। যেখানে গাড়ি রেখেছি পাশেই পুজো দেবার জন্য ডালি নিতে পারেন। আমরা ডালি নিয়ে নিলাম 121 টাকা দিয়ে একটি ডালি নিয়ে নিলাম। মন্দিরের বাউন্ডারির ভিতরে ঢুকতে গেলে আপনাকে জুতো খুলে ঢুকতে হবে। তো জুতো রাখতে গেলে পাশেই কাউন্টার করা আছে, সেই কাউন্টারে লেখা আছে প্রতি জোড়া 2 টাকা, প্রতি জোড়া 2 টাকা। হেলমেট রাখতে গেলে আপনাকে লাগবে দিতে 5 টাকা। বাবা লোকনাথের মন্দিরের প্রধান গেট। এই গেট দিয়ে ভিতরে যাব, দিয়ে আপনাদেরকেও দেখাবো। চাকলা ধামে আপনি নাইট স্টে করতে পারেন। নাইট স্টে করার জন্য সুব্যবস্থা আছে এই বাউন্ডারির ভিতরে। মন্দিরের ভিতরে মোমবাতি জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ভক্তবৃন্দের জন্য মোমবাতি জ্বালানোর জন্য ঠিক মন্দিরের সামনে এই মাঠ প্রাঙ্গণে একটি মোমবাতি জ্বালানোর জায়গা তৈরি করেছে। আর এই সেই মোমবাতি জ্বালানোর জায়গা, আপনি এইখানে মোমবাতি জ্বালাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো যজ্ঞকুণ্ড। মন্দিরের সামনেই এই যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে। একটু ঘুরতেই চোখে পড়ে গেল একটি ব্যানারে লেখা আছে ঢাকার নারায়ণগঞ্জে আদালতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জবানবন্দি প্রতিলিপি, ইংরেজি 8 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। লেখা আছে আমার নাম লোকনাথ ব্রহ্মচারী, আমার পিতার নাম নারায়ণ ঘোষাল, আমি ব্রাহ্মণ, আমার বাড়ি মৌজা চাকলা, থানা জেলা বারাসাত। আমি ব্রহ্মচারী, বর্তমানে মৌজা বারদি থানা, নারায়ণগঞ্জ জেলা, ঢাকাতে থাকি। এই যে কাউন্টারটা দেখছেন, এইখানে আপনারা খিচুড়ি ভোগ প্রসাদ খেতে গেলে এখানে কুপন কাটতে হবে। এই কুপনের মূল্য 35 টাকা এবং 75 টাকা। মহাভোগ 75 টাকা এবং 35 টাকা হলো নর্মাল। আপনি বাড়ির জন্য প্যাকেজ নিয়ে যেতে পারেন, তার জন্য আলাদা পয়সা দিয়ে টিকিট কাটতে হবে। এইখানে যে লাইন দেওয়া আছে, এইখানে ভোগ খাওয়ার জন্য কুপন কেটে লাইন দেওয়া আছে। আর এইখানে যে কাউন্টারে দাঁড়িয়ে আছে মানে গেটে দাঁড়িয়ে আছে, এই গেট থেকে কুপন চেক করে একে একে ভিতরে প্রবেশ করার অনুমতি দেবেন। এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য ভিতরে বিশাল আকারের একটি হলঘর করা আছে এবং সেখানে টেবিল চেয়ার পাতা আছে, দেখতেই পাচ্ছেন সবাই টেবিল চেয়ারে বসে আছে এবং উপরে পাখা।
আপনার যে গরমকাল, প্রচুর গরমের মধ্যে আপনার যে গরম লাগে তাও না। সেই পাখা লাগানো আছে, টেবিল চেয়ারের উপরে বসে দেখুন একে একে সবাই লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল বসেছে। একবারে 400-500 লোক বসিয়ে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমাদের খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে এবং এবার আমরা বাইরে বেরিয়ে আসছি। এই মন্দির প্রাঙ্গণের ভিতরে নাইট স্টে করার জন্য যে নীল সাদা গেস্ট হাউস করা হয়েছে, এই সেই গেস্ট হাউস। এখানে আপনি রাত্রি যাপন করতে পারেন। দূর থেকে মন্দিরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বাবা লোকনাথের কথা মনে পড়ে রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিও আমি সেখানেই আসিব। জয় বাবা লোকনাথ। মন্দির প্রাঙ্গণের ভিতরে গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউসে রাত্রি যাপন করতে গেলে আপনাকে রুম ভাড়া দিতে হবে 300 টাকা, 400 টাকা এবং 800 টাকা পর্যন্ত আছে। বাবা লোকনাথের কথা মনে করলেই আবার বলি, রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবা লোকনাথকে স্মরণ করিবে, উনি উদ্ধার করিবে।